নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে কুঁদরির এক ইউনিক রেসিপি আমি শেয়ার করতে চলেছি। এভাবে যদি আপনারা বাড়িতে কুঁদরির রেসিপিটি বানান, এত অসাধারণ হবে যে সকলেই আঙুল চেটে খাবে। তো প্রথমেই আমি এখানে দেখুন কিছুটা কুঁদরি নিয়ে নিয়েছি, আর এই কুঁদরিগুলোকে আমি ঠিক গোল গোল করে কেটে নেব। তো দেখুন এখানে গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে, আর যেগুলো খুব পাকা মানে প্রচণ্ড লাল সেগুলোকে বাদ দিয়ে নিয়েছি, আর হালকা যেগুলো লালচে কালার সেগুলোকে আমি নিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে আমি কিছুটা জল এখানে দিয়ে নিচ্ছি, মোটামুটি 1 বাটির মতো, ছোট বাটির। এরপর এর মধ্যে আমি দিয়ে নেব কিছুটা পরিমাণে লবণ। লবণটা দিচ্ছি এই কারণেই, তাহলে কুঁদরির মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকবে এবং খেতে অসাধারণ লাগবে। এরপর কেটে ধুয়ে নেওয়া ওই কুঁদরিগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফুটিয়ে জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে নাড়াচাড়া করে নেব, তাহলে কুঁদরিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কুঁদরি সেদ্ধ হতে একটু সময় লাগে, আপনারা যারা কুঁদরি রান্না করেছেন তারা কিন্তু অবশ্যই জানবেন। তো এরপর এভাবে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে আপনারা এতদিন যেভাবে কুঁদরি খেয়েছেন তার থেকে অবশ্যই একটু আলাদা হবে আমার মনে হয়। তো অবশ্যই একবার বাড়িতে রান্না করার অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে, এরপর পুরোপুরি জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। তো এখানে একদম শুকনো ভাব হয়ে এসেছে, মোটামুটি 2 মিনিট ফুল হিটে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি, তাতেই কিন্তু জলটা খুব ভালোভাবে টেনে নিয়েছে। এরপর একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো তেল আমি দেব। এই রান্নাটা করতে যে অতিরিক্ত তেলও লাগবে তাও কিন্তু নয়। তো এরপর তেলটাকে একটু গরম করে নিয়ে যে কুঁদরিটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা দেব। তার আগে তেলটা একটু কড়াইতে ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি, যাতে কুঁদরিটা কড়াইতে লেগে না যায়। তো এরপর ওই ভাপিয়ে নেওয়া কুঁদরিটাকেই আমি এর মধ্যে দিয়ে নেব এবং একটু হালকা গায়ে কালার আসা পর্যন্ত এটাকে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তাহলে খেতে অসাধারণ লাগবে। আর ততক্ষণে আমি এটাকে চাপিয়ে দিয়ে একটু আলু কেটে নেব ছোট ছোট ডুমো করে। এর সাথে কিন্তু একটু আলু দিলে বেশ ভালো লাগে। তো অনেক রকমভাবেই আপনারা কুঁদরি খেয়েছেন, আলু দিয়ে কুঁদরি ভাজা খেয়েছেন, এমনকি পেঁয়াজ রসুন দিয়েও খেয়েছেন। তো এই রেসিপিটি একবার হলেও অবশ্যই কুঁদরি ফুরিয়ে যাওয়ার আগে বানাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এখানে প্রথমে কিছুক্ষণ একটু তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কুঁদরিটাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ছোট করে টুকরো করে রাখা আলু। কুঁদরি তুলনামূলক সময় লাগে, তাই জন্য কিন্তু কুঁদরিটাকে ভাপিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ছোট ছোট ডুমো করে রাখা আলু দেব। তার আগে লবণ আর হলুদটা আমি দিয়ে নেব সামান্য পরিমাণে। তো দেখুন খুব সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। আরও একটু লবণ হলুদ আমি দিচ্ছি, তাহলে পুরোপুরি কুঁদরির মধ্যে আরও লবণটা ঢুকবে, খেতে অসাধারণ লাগবে। তবে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণ রান্নায় ব্যবহার করবেন, কারণ অতিরিক্ত বেশি হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না, আবার কম হয়ে গেলেও ভালো লাগে না। তো আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি মোটামুটি 1 মিনিটের মতো। এরপর আলুটাকে দিয়ে নিচ্ছি। এরপর আবারও 1 থেকে 1.5 মিনিট আলু আর কুঁদরিটাকে খুব ভালোভাবে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করব, তাহলে আলুটা মোটামুটি ভাজতে ভাজতে 50% কিন্তু এখানে সেদ্ধ হয়ে যাবে। তো এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমাদের বাড়ির প্রত্যেকে কিন্তু এই রেসিপিটি ট্রাই করার পর অসাধারণ হয়েছে বলেছে। তো আপনাদের বাড়ির লোকেরাও কিন্তু খুব খুশি হবে আশা করছি। তো এখানে দেখুন হালকা একটা কালার চলে এসেছে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এরপর আমি ওটাকে নামিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তেলের মধ্যে কিছুটা কালো জিরে আমি দিয়ে নিয়েছি। এরপর দিয়েছি এর মধ্যে একটা মাঝারি সাইজে টমেটোকে কুচি করে। তো প্রথমে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর একটা ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম আদা, জিরে এবং ধনে বাটা। এবার মশলাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে ঝালটা রান্নায় ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এরপর মশলাটাকে একটু কষিয়ে নেব, তবে এর মধ্যে একটু জল দিয়ে নেব, কারণ একদম শুকনো ভাব হয়ে এসেছে। জল না দিলে মশলাটা কড়াইতে ধরে যাবে। সামান্য একটু জল দিয়ে নিলাম, দিয়ে আবারও মশলাটাকে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর কুঁদরিটাকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এবং আলু আর কুঁদরিটাকে
এরপর মশলার সাথে খুব ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। আর সামান্য জল আমি এর মধ্যে দেবো, তাহলে পুরোপুরি আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এটা কিন্তু দুর্দান্ত একটি রেসিপি হতে চলেছে, অসাধারণ খেতে লাগবে। তো মোটামুটি আবারও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য উষ্ণ গরম জল। জলটাকে অবশ্যই একটু গরম করে নেবেন। অল্প জল একটু গরম করে নিয়ে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে, কাঁচা জলটা দিলে কিন্তু অতটা খেতে ভালো লাগে না। তো জলটা আমি এক সাইডে গ্যাসের বসিয়ে দিয়েছি একটু উষ্ণ গরম করতে, সেই জলটাকেই আমি এর মধ্যে দিয়ে দেবো। তবে অতিরিক্ত জল একদমই দেবেন না, আপনারা আলু কেমন সেদ্ধ হয়েছে সেইটা বুঝে নিয়ে জলটা দেবেন। খুব বেশি জল দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু জলটা শুকোতে অনেক বেশি সময় লেগে যাবে। এরপর খুন্তি দিয়ে খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে দিচ্ছি, আর পুরোপুরি জল শুকিয়ে যাওয়ার পর আমি ফিরে আসছি, মানে যখন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো সেই পর্যায়টা আমি একবার আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু পুরোপুরি আমার জলটা টেনে নিয়েছে, খুব সুন্দরভাবে কুদরিতে সেদ্ধ হয়েছিল, আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে টেস্টের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু চিনি কিন্তু অবশ্যই দেবেন, তাহলে খেতে অসাধারণ লাগবে। তো দেখুন, খুব সামান্য একটু চিনি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অবশ্যই একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, অসাধারণ কুদরির একটা রেসিপি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, আর রেসিপিটি কিন্তু সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। এর আগে আপনারা মনে হয় না এরকমভাবে কুদরির রেসিপি ট্রাই করেছেন। তো এটা কিন্তু আমার একদম রেডি, আর এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে অসাধারণ লাগবে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। তো আজকের এই কুদরির ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন।